মালবাজারের সভা থেকে সেনাবাহিনীকে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে আমি একটা সংবাদ দেখলাম, এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভৌতবাদ, ঝুটাবাদ। সংবাদ বলে শোরগোল তুললেন, কিন্তু জানালেন না খবরটা থেকে, দিলেন না সম্পূর্ণ কোনো তথ্য। শতাঞ্চলে গেলেন 21-এর ভোটের শীতলকুচির ঘটনা। শীতলকুচির ঘটনার দায় কেন্দ্র বাহিনীর ঘাড়ে চাপিয়েছিলেন তৃণমূল নেত্রী। কোচবিহারের তৎকালীন পুলিশ সুপারের রিপোর্ট বলেছিল গুলি চালাতে বাধ্য হচ্ছিল কেন্দ্র বাহিনী, তাই 3 বছর কাজ ছাড়াই থাকতে হয়েছিল সেই আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে। হতে হয়েছে বহু হেনস্থার শিকার। চাকরি থেকে ইস্তফা দিয়ে সেই দেবাশিস ধর এবার বীরভূমের বিজেপি প্রার্থী। বৃহস্পতিবার মাথা ভাঙা সভা থেকে শীতলকুচির ঘটনার দায় তার উপরই চাপিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দেবাশিস ধরও। ভুলে গেছেন শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। সিআইডি তদন্ত করেছিল, আমি যদি কোনোভাবে আমার 0.001%ও ইনভলভমেন্ট পেত, আজকে আমি অ্যাটলিস্ট এখানে বসে থাকতাম। আর এই ঘটনার অনেক কিছু রয়েছে, এই তদন্ত এই অলরেডি হাইকোর্টে এখন হিয়ারিং চলছে। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল কি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্ট এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। ঘণ্টাখানেক পরে মানবাজারের সভায় মুখ্যমন্ত্রীর কথা শুনে অন্য বার্তা। এবার নিশানায় সেনাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে? ইলেকশনের লাইনে গত বিধানসভার নির্বাচনে 4 জন সংখ্যালঘু ভাই আর 1 জন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল। গতকাল হাবিবপুরে মালদার একজনকে হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি। তুমি জানলে কি করে? যদি কেউ অনুপ্রবেশকারী হয়, যদি কারো হাতে কিছু থাকে, তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো, আইনের পথে চলবে। কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না, এটা তোমার অধিকার নয়, এটা তোমার দায়িত্ব নয়। ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, তোমার সাবজেক্ট নয়। স্পষ্ট মুখ্যমন্ত্রীর দ্বিচারিতা। বিরোধীদের অভিযোগ শাসক পুলিশ দুর্বৃত্ত যোগে বাংলা সীমান্তে চলছে গরু পাচার, মাদক পাচার, চোরাচালান। উদাহরণ শাহজান্ডা। প্রশ্ন উঠছে, আদৌ কি ভরসা আছে রাজ্যের পুলিশের ওপর? বকটুই থেকে সন্দেশখালি বলছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় প্রশ্ন তোলেন, সীমান্ত দিয়ে গরু পাচার হয় কিভাবে, কি করে বিএসএফ? আবার পাচার ঠেকাতে গুলি চালালেও প্রশ্ন তোলেনি মমতা বন্দ্যোপাধ্যায়রা। সীমান্ত দিয়ে শাহজাহানদের এপার ওপার করা হাতের খেলা মাত্র। তাই কি শাহজাহানকে সিবিআই হেফাজতে তুলে দিতে আপত্তি ছিল রাজ্য সরকারের? তাই কি সীমান্ত জুড়ে কাঁটাতারের জন্য জমি দিচ্ছেন না রাজ্য? অনুপ্রবেশ, চোরাচালানের স্বার্থে ভোটের সভায় চিৎকারি করলেন, কিন্তু উত্তরগুলো যে রয়ে গেল অধরা। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। রাষ্ট্রপ্রসূত হিংসায় বিপন্ন হয় সাধারণ মানুষের ভোটাধিকারও। রাজনীতির আঙিনায় এই অভিযোগ বহুদিনের, কিন্তু এখন মুখ খুলেছে সন্দেশখালীর জনতার দরবার। মমতা যতদিন মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারে, মমতা যতদিন মুখ্যমন্ত্রী ততদিন শারীরিক নিগৃহীত। গত 10 বছর ধরে ভোট দিতে পারেন না হরিণঘাটার মোল্লাবেলিয়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দারাও। ওরা তো নিজেরাই বলে যে ভোট আমরা দিতে দেবো না, ওরা মেশিন পেস্তল দেখায়। এটা দীর্ঘদিন হয়নি, এখন হচ্ছে। ঠিক আছে, কত বছর ধরে এটা হচ্ছে? এটা ধরুন 10 বছরের মধ্যে এটা রানিং চলছে। এটা এখন শাসক পার্টিরাই করছে। এখন যে কথা শোনা যাচ্ছে সন্দেশখালীতে, হরিণঘাটায় 21-এর ভোটের দিন, সে কথাই শোনা গিয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। সীমান্ত লাগোয়া শীতলকুচিতে তৃণমূল শাসনে ভোটদানের অধিকার ছিল না একটি নির্দিষ্ট সম্প্রদায়। 21-এর ভোটে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে তারা চেয়েছিলেন ভোট দিতে। আসে দুর্বৃত্তদের বাধা, পরিণতিতে বাহিনীর গুলি, মৃত 5। নিহতদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিল দুর্বৃত্তরা, তাদের হয়ে তিনি কিছু বলেননি। তখন কোচবিহারের পুলিশ সুপার ছিলেন দেবাশিস ধর। রিপোর্টে লিখেছিলেন, দুর্বৃত্তদের ঠেকাতে গুলি চালাতে বাধ্য হয়েছিল বাহিনী। ভোট মিটতেই তাঁকে সাসপেন্ড করে মমতা সরকার। তদন্ত শুরু করে সিআইডি, রেখে দেওয়া হয় কম্পালসারি ওয়েটিং লিস্টে। চাকরি থেকে ইস্তফা দিয়ে এবার তিনি বিজেপির প্রার্থী বীরভূমে। বৃহস্পতিবার কোচবিহারের সভা থেকে তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়। শীতলকুচিতে ইলেকশনের সময় লাইনে দাঁড়ানো 5 জনকে গুলি করে মেরেছিল, তার মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের। আর যে লোকটির ইনস্ট্রাকশনে হয়েছিল তিনি আবার বীরভূমে গিয়ে দাঁড়িয়েছেন। শীতলকুচিতে গুলি চালিয়ে এত মানুষ মেরেও হাতের রক্ত মোছেনি, এখন গিয়ে দাঁড়িয়েছে বীরভূমে। মুখ্যমন্ত্রীর কথাতেই প্রশ্ন উঠছে, এতদিন কি শীতলকুচি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মিথ্যে প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী? গুলি কি চালিয়েছিল রাজ্য পুলিশ? গত 3 বছরের তদন্ত রিপোর্ট কোথায়? দোষী হলে এতদিনে কেন সাজা পেলেন না দেবাশিস ধর? প্রশ্নের মুখে নয় কি মুখ্যমন্ত্রীর ভূমিকায়? প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় বাহিনীর পক্ষে রিপোর্ট দেওয়ায় কি প্রতিহিংসার শিকার দেবাশিস ধর? বাংলায় যেমন সন্দেশখালী একটানা, তেমনই একটানা শীতলকুচিও। আজ জেনেছে গোটা বাংলা। তাই কি সংখ্যালঘু তাসে উত্তরবঙ্গে মমতার ভরসা শীতলকুচি? এখনো মঞ্চ থেকে প্রতীক চেনাতে হচ্ছে নেত্রীকে। এইটা কিন্তু আমাদের প্রতীক চিহ্ন। তৃণমূল কংগ্রেস জোড়া ফুল, ঘাসের ওপর জোড়া ফুল। 25 পার করা দলের হাল কি সত্যিই এবার বেহাল? ক্যালকাটা নিউজ। আর আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস। মাথাভাঙার সভা থেকে নিশীথ প্রামাণিককে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনাদের একজন বাবু, যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ। নিশীথ প্রামাণিক একসময় ছিলেন কোচবিহারের যুব তৃণমূলের নেতা। মাথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত। নিশীথকে কোনোদিনই তাড়ায়নি তৃণমূল। নিজেই দল বদলে বিজেপিতে গিয়েছেন নিশীথ। তারপর থেকেই নিশীথ তৃণমূলের নিশানায়। নিশীথ যখন ছিলেন তৃণমূলে, তখন নিশীথকে সম্পদই মনে করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলে এখন যেমন সম্পদ, বামপন্থা ছেড়ে তৃণমূলে যাওয়া উদয়ন গুহ। বামফ্রন্টে থাকা উদয়ন গুহ আর তৃণমূলের উদয়ন গুহে ফারাক বিস্তর। কুকথায় এখন খ্যাতি পেয়েছেন উদয়ন, খ্যাতি পেয়েছেন হুঙ্কারেও। সেই উদয়নের গাড়ির উপর হামলার অভিযোগ ওঠে দিন কয়েক আগে। আছে নিশীথের গাড়ির উপর হামলার পাল্টা অভিযোগ। উদয়নের গাড়ির উপর হামলা কি বিরোধীদের দান, নাকি আছে অন্দরের অবদান? প্রশ্ন আছে তা নিয়েও। তাই উদয়নের গাড়ির উপর হামলার দায় নিশীথের উপর চাপিয়েও পরে কথাটা ঘুরিয়ে নিলেন মুখ্যমন্ত্রী। 4-5 গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল। উদয়নের গুহর গাড়িতে অ্যাটাক হয়েছে। নিশীথ প্রামাণিকের নামে থাকা বিভিন্ন মামলার কথাও তোলেন তৃণমূল নেত্রী। পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছেন নিশীথ। কিন্তু বাবু, আমি একটু বলবো, তোমার বিরুদ্ধে কি কি কেস আছে, কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে। আমার কাছে সব নথিবদ্ধ করা আছে। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার। লজ্জা লজ্জা লজ্জা। বড় বড় কথা বলছেন, বড় বড় কথা বলছেন, মামলার কথা বলছেন। সব মিথ্যে মামলা যা দিয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে এপিডেভিটের মাধ্যমে জানিয়েছি। পিসির কাছে তার ভাইপোই একাই ভালো। কুচবিহারের মতন প্রত্যন্ত জায়গা থেকে উঠে গিয়ে রাজবংশী ঘরের কোনো ছেলে দিল্লিতে গিয়ে সেখানে বসবেন, মোদিজির হাতকে শক্ত করবেন, এটা পিসিমণির সহ্য হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলা নিয়ে যদি প্রকাশ্যে হইচই করতে পারে বিরোধীরা, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নামে থাকা মামলা নিয়ে কেন প্রকাশ্যে মুখ খুললেন না নেত্রী? উঠছে প্রশ্ন। নিশীথ একসময় ছিলেন অভিষেকেরই ভাবশিষ্য। আছে কি অন্য কোনো ভয়? ক্যালকাটা নিউজ। সংখ্যালঘুরা বোধ করবেন না নিরাপত্তার অভাব।
দেশের নাগরিক হিসেবে ভোগ করবেন সম অধিকার ও সমমর্যাদা, যে দেশেই এটাই কাম্য। এই পরিবেশ বজায় রাখার দায় কেবল প্রশাসনের নয়, সমাজেরও। কিন্তু নেহেরুর সময় থেকে সংখ্যালঘুদের যথার্থ অধিকার অর্জনের লক্ষ্য ক্রমশ পিছু হটেছে। পরিবর্তে সংখ্যালঘুদের রাজনীতির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এই লজ্জাকর ইতিহাসে ধর্মনিরপেক্ষতার ধ্বজাধারী বিভিন্ন দল ও গোষ্ঠীর দায় কম না। সংখ্যালঘুরা যেন শুধুই ভোট সম্পদ। প্রতিটি ভোটে, প্রতিটি প্রচারে এই বার্তাই যেন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস আর একটা নতুন মুসলিমদের পার্টি হয়েছে, যেমন ওখানে মিম করে বেড়াচ্ছিল হায়দ্রাবাদে। এদের কাজ হচ্ছে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপির থেকে টাকা নিয়ে সংখ্যালঘু ভোটকে ভাগ করে দেওয়া, যাতে তৃণমূল জিততে না পারে। কোনো নির্দিষ্ট সম্প্রদায় কি কোনো রাজনৈতিক দলের বাধা ধরা ভোট ব্যাংক হতে বাধ্য? তৃণমূলের এই সাম্প্রদায়িক ভোট ব্যাংক রাজনীতিতেই এলাকায় এলাকায় উত্থান হয় শাহজাহান, শওকতদের। শিবু, উত্তমরা হয় তাদের দোসর। আদতে এরা সবাই দুর্বৃত্ত। শাসকের সাম্প্রদায়িক ভোট ব্যাংক রাজনীতির ফসল ফুলে ফেপে ওঠে ওদের লুটের ভাণ্ডার। স্তব্ধ হয় উন্নয়ন, সুশাসন। রাজ্যে প্রতিটি প্রকল্প লুট এবং দুর্নীতিতে ভরা। 100 দিনের কাজে দুর্নীতি বোঝা গেছে, বাড়ির তৈরির টাকা বোঝা গেছে। কন্যাশ্রীতে দেখা যাচ্ছে কন্যাশ্রী নাকি হচ্ছে, অথচ নাবালিকা বিবাহ বাড়ছে। তাহলে ওটা যে ফ্রড হচ্ছে, এটা না বোঝার কোনো কারণ নেই। এখন রেশন দুর্নীতি ভয়াবহ। বাতিল হওয়ার কার্ড চাইছে ইডি, কেন চাইবে না? পশ্চিমবাংলার জনসংখ্যা 9.5 কোটি, 20% মানুষ রেশন নেয় না। তাহলে 7.5 কোটির বেশি মানুষ রেশন নেয় না, তাহলে 10 কোটি রেশন বরাবর উনি দিয়ে গেছেন কি করে? নাকি ভুয়ো কার্ড তৈরি করে তার মারফত রেশনের হাজার হাজার কোটি টাকা লুট করেছেন। সাম্প্রদায়িকতার বিষ বাষ্পকে ব্যবহার করেছে কংগ্রেসও। পরিণতিতে 3 তালাকের খেসারত দিতে হতো শাহবানুদের। সেই শাহবানুদের মুক্তির সোপান দেখিয়েছে মোদী সরকারের 3 তালাক বিরোধী আইন। সাম্প্রদায়িকতাকে ব্যবহারের অভিযোগ আছে বামেদের বিরুদ্ধে। সরকারিয়া কমিশনের রিপোর্টকে হাতিয়ার করে বামেদের কাছ থেকে সংখ্যালঘু ভোট ছিনিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নানা দলের হরেক ব্যবহারে সংখ্যালঘুরা আজ দীর্ণ। তাই কি ভয় মুখ্যমন্ত্রী? আইএসএফ এর নেতা ফুরফুরা শরীফের একজন পীরজাদা, কিন্তু দলে আছে সব ধর্ম বর্ণের মানুষ। নওশাদরা বলেন মানুষের হকের কথা। সংখ্যালঘু নেতার মুখে সেসব কথায় কি ভয় তৃণমূল নেত্রী? তাই কি সংখ্যালঘু ভোটে ভাঙনের আশঙ্কায় নেত্রী? তাই কি নাম না করে নিশানা আইএসএফকে? মাসখানেক আগে আরামবাগের সভায় নরেন্দ্র মোদী বলে গিয়েছিলেন, इस बार मुस्लिम बहन बेटियां भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी। সংখ্যালঘুদের একটা বড় অংশের মধ্যে ভাবনা চিন্তার উন্মেষে কি অশনি সংকেত দেখছেন তৃণমূল নেত্রী? বার্তা দিল কিন্তু কোচবিহার। ক্যালকাটা নিউজ। टीएमसी, लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन झूठ और अफवाह की राजनीति में ही छूटे हैं। हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। ঘনিয়ে আসছে লোকসভার মেঘ। তার আগে বৃহস্পতিবার দিনভর গরম ছিল উত্তরবঙ্গের হাওয়া। লক্ষ্মীবারে হাই ভোল্টেজ 2 সভা। কোচবিহারে প্রধানমন্ত্রী, জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী। মোদী মমতার সভায় উঠল সিএএ প্রসঙ্গ। এদিকে সিএএ নিয়ে বার্তা শোনা যায় প্রধানমন্ত্রীর মুখে। অন্যদিকে আইন রূপায়ণের বিরোধিতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে সিএএ নিয়ে চিৎকার করেছে সিএএ মাথা, ল্যাচা এনআরসি। মিথ্যা বলে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সুর তোলেন মমতা। পাল্টা সিএএ নিয়ে অপপ্রচারের অভিযোগে সরব মোদী। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে? পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে? মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত। टीएमसी
लेफ्ट और कांग्रेस का इंडी गठबंधन सिर्फ झूठ और अफवाह की राजनीति में ही जुटे हैं। इन्होंने राजवंशी, नामशूद्र और मतुआ साथियों की कभी परवाह नहीं की। এদিন সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ফের জানিয়েছেন এ রাজ্যে এনআরসি বা সিএএ করতে দেবেন না। পাল্টা প্রতিটি পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি, অভয় বার্তা দিলেন প্রধানমন্ত্রী। কোন অধিকারে মিথ্যে কথা বলছো? কোনো কে হবে না, এনআরসি হবে না। নিশ্চিত থাকুন, হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। बीजेपी सरकार सीएए लेकर आई है तो ये अफवाहें फैला रहे हैं। मां भारती पर आस्था रखने वाले हर परिवार को नागरिकता देना ये मोदी की गारंटी है। 2019 লোকসভায় এই সিএএ তে ভর করে বাংলার মতুয়া ভোট বাগে এনেছিল বিজেপি, পেয়েছিল উত্তরবঙ্গের মানুষের সমর্থন। এবারও কি সেই হাওয়া বইছে? ক্যালকাটা নিউজ।